তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন বিষয়টা দেখে নিই। আপনি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, দেখুন এখানে কোনো সেটিংটাই কিন্তু খারাপ নয়, অর্থাৎ খারাপ হয় সেই রকমভাবে হোয়াটসঅ্যাপ কিন্তু দেয়নি। কিন্তু এমন কয়েকটা সেটিং রয়েছে, সেগুলো যদি আপনি দেখে রাখতে না পারেন, সেগুলো যদি আপনি কন্ট্রোলে রাখতে না পারেন, কেউ কিন্তু অসৎ ব্যবহার করে নিলে সেই সেটিংগুলো হয়ে যায় আপনার জন্য ডেঞ্জারাস। এবং আপনার ফোন হ্যাক থেকে শুরু করে যা কিছু হতে পারে, আপনার ছবি ভিডিও যা কিছু রয়েছে সব অন্যের ফোনে চলে যেতে পারে, এভরিথিং। আপনার টোটাল ফোনটাই হয়তো হ্যাক হয়ে গেল। তো এরকম ডেঞ্জারাস যে সিচুয়েশানগুলো তৈরি হয় যে জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলোই আজকের ভিডিওতে আমি দেখাবো, যার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে আপনি মাঝে মাঝে এগুলোকে দেখে রাখবেন, কোনো প্রবলেম হবে না। প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আপনি চলে যাবেন থ্রি ডট পয়েন্ট উপরে, এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেখুন লিঙ্কড ডিভাইস। এটা খুব ডেঞ্জারাস। কেন? সামান্য কয়েকটা সেকেন্ড যদি আপনার ফোন কেউ নিয়ে নিল বা আপনার চোখের আড়ালে করে নিল, তার ফোনের ডিটেলস, আপনি যা কিছু চ্যাট করবেন, যা কিছু অ্যাক্টিভিটি করবেন, সব তার ফোনে পরপর একই রকমভাবে দেখতে পাবে সে। এমনকি নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে। এখানে দেখুন একটা অ্যাক্টিভ রয়েছে, যদিও এটা আমি অন্য একটা ফোন থেকে করেছি, কিন্তু আপনি দেখলেন আপনি কিছু করেননি, অথচ এখানে লিঙ্কড হয়ে রয়েছে একটা ডিভাইস। এটা জানবেন আপনার জন্য সব থেকে খারাপ জিনিস। আপনি সঙ্গে সঙ্গে সেই যেটা শো করছে এখানে এরকম জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন লগ আউটের অপশান রয়েছে, আপনি এখান থেকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিলে অটোমেটিক্যালি আর কিন্তু প্রবলেম নেই, অন্তত এই সেটিংটার ক্ষেত্রে। ঠিক আছে, এটা খুব বেশি ভাইটাল, মাঝে মাঝেই চেক করবেন। এখান থেকে বাইরে চলে আসুন, এবং এই প্রবলেম যাতে না হয়, অর্থাৎ কেউ যাতে নিজের মর্জি মতো বা একটু চোখের আড়াল হলো সে করে নিল লিঙ্ক ডিভাইস তার ফোনে, এটা যাতে না করতে পারে, তার জন্য আপনি কি করবেন, উপরে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে আসবেন, এসে নিচে আছে সেটিং, এখানে আসবেন। আসার পর এখানে আছে দেখুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশান, এখানে ক্লিক করবেন। এইখানে দেখুন টার্ন অন করে দেবেন। টার্ন অন করার ক্ষেত্রে এখানে 6 সংখ্যার একটা পিন দিতে হবে, সেইটা যখন নেক্সটে, এটা প্রথমে পিনটা বসালেন, তারপর নেক্সটে ক্লিক করলেন, আবার একই পিন বসালে সেট হয়ে যাবে। মনে রাখবেন এই পিন যেন আপনি আবার ভুলে না যান, এটা অবশ্যই মনে রাখবেন। এটা অবশ্যই করে দেবেন, আজকের ডেটে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে যে জায়গা থেকে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে, এখান থেকে দেখুন আমি প্রথম থেকে দেখাই, উপরে থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন এই যে প্রাইভেসির ভেতরে যাবেন। প্রাইভেসির ভেতরে গিয়ে এখানে নিচে আসুন, এখানে গ্রুপ। আজকের ডেটে আপনাকে কখনো না কখনো দেখছেন অন্য অন্য নানান গ্রুপে যুক্ত করে নিচ্ছে। সে গ্রুপ ভালো হোক বা খারাপ হোক, আপনার পারমিশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না, গ্রুপে যুক্ত করে দিচ্ছে। তারপর সেই গ্রুপে বিভিন্ন প্রলোভন, বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন অফার, এরকম নানান টাইপের বা এমন কিছু কন্টেন্ট খারাপ, যেগুলো দেখতে অ্যাট্রাকটিভ লাগছে, ক্লিক করছেন, চলে যাচ্ছে অন্য জায়গায়, অন্যভাবে আপনি ফেসে যাচ্ছেন। এই প্রবলেম যাতে না হয়, আপনি এখানে জাস্ট করে দিন মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে তারাই পারবে একমাত্র অন্য কোনো গ্রুপে যুক্ত করতে। এখান থেকে আপনি বাইরে চলে আসুন। বাইরে চলে এসে আপনি একবার চেক করে নিন, এখানে দেখুন লাইভ লোকেশান রয়েছে। এখানে এই যে নট নাও, এই জায়গাটা দেখুন, ইউ আর নট শেয়ারিং লাইভ লোকেশান ইন এনি চ্যাট, অর্থাৎ কারোর সাথে কি আপনার লাইভ লোকেশান শেয়ার করা আছে? হয়তো আপনি জানেন না, কেউ করে দিয়েছে, একটুখানি ফোনটা নিয়েছিল হাতে। এটা কিন্তু খারাপ। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোন লোকেশনে আছেন, সে কিন্তু বসে বসে দিব্য মজা মেরে নিচ্ছে, দেখে নিচ্ছে। এটা বন্ধ করতে হবে। এখানে যদি কেউ করে থাকে শো করে যাবে, ওটা বন্ধ করে দেবেন। এখান থেকে বাইরে চলে আসুন।
বাইরে চলে এসে দেখুন অনেক সময় এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, তবুও কি অনেক সময় হয় কি, যদি কারোর খুব বেশি ইন্টারেস্ট থাকে আপনার সম্বন্ধে, আপনার ক্ষতি করার সম্বন্ধে, তারা কি করে, তারা করে কি, যে আপনি কখন অনলাইনে আছেন, কখন অফলাইনে আছেন, কখন হোয়াটসঅ্যাপটা চালাচ্ছেন, ঠিক সেই টাইমে কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করে। সেক্ষেত্রে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন যে আপনার লাস্ট সিন কখন হয়েছে বা আপনি কখন অনলাইনে আছেন সেটা কাউকে দেখাবেন না। তার জন্য আপনি সবাইকে না দেখিয়ে যারা আপনার কন্ট্যাক্টসে রয়েছে, অর্থাৎ আপনার প্রিয় লোক বা আপনার ফোনে সেভ করা মানুষটা, তারা দেখুক, ক্ষতি নেই, বাকিদের দেখানোর কি প্রয়োজন। কিংবা আপনি চাইলে নো বডিও করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, কমসে কম মাই কন্ট্যাক্টস করে দিন এবং হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন সেম অ্যাজ লাস্ট সিন, অর্থাৎ উপরে যেটা করবেন নিচে সেটা করে দিলে একই রকমভাবে কাজ করবে। ঠিক আছে, এবার এখান থেকে বাইরে চলে আসুন ঠিক একই রকমভাবে। দেখুন এই বিষয়টা খুব হালকা মনে হয় আমার, তবু আপনি করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। সেটা হচ্ছে প্রোফাইল পিকচার। এবার দেখুন সোশ্যাল মিডিয়ায় আপনি যখন ছবি দিচ্ছেন সবাই তো ছবি নেবেই, তো আপনার যদি মনে হয় যে প্রোফাইল ছবি দেখে কেউ আপনাকে কন্ট্যাক্ট করছে হোয়াটসঅ্যাপে, যেহেতু ফোন নাম্বারটা রিলেটেড, কারণ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছবি থাকলেও ফোন নাম্বার তো থাকে না, কিন্তু এখানে যেহেতু ফোন নাম্বারটা ডাইরেক্ট থাকে, অর্থাৎ হয়তো কোনো গ্রুপে আপনি যুক্ত হয়ে আছেন, সেই গ্রুপে যে কেউ ওই নাম্বারটা ফলো করলো, ফলো করে দেখছে তার যে প্রোফাইল আপনার ছবি দেখতে পাচ্ছে, তখন সেখান থেকে নাম্বারটা নিয়ে আলাদাভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, বা এমন কোনো খারাপ সিদ্ধান্ত বা তার খারাপ ইচ্ছা সেটা যদি আপনি কন্ট্রোল করতে চান, আপনি যদি চান না যে আপনার প্রোফাইল কেউ দেখুক হোয়াটসঅ্যাপের নাম্বারের সাথে, সেক্ষেত্রে আপনি মাই কন্ট্যাক্টস একই রকমভাবে যারা আপনার প্রিয় তাদের করে রাখতে পারেন, কিংবা নো বডি, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বাইরে চলে আসব। বাইরে চলে এসে একটা জিনিস দেখুন, এখানে নিচে একই রকমভাবে রিড রিসিপ্টও আপনি করে নিতে পারেন, যে এটা অন থাকলে আপনি যখন কারোর মেসেজ পড়ছেন তারা দেখতে পাবে, যদি আপনি অফ করে দেন দেখতে পাবে না, কিন্তু একই রকমভাবে আপনাকেও সেটা ফেস করতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে নিচে চলে আসুন। নিচে চলে এসে এখানে দেখুন যে অ্যাডভান্স সেটিংটা রয়েছে, এই যে অ্যাডভান্স সেটিং, এখানে এসে ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ, এটা অবশ্যই অন করে দেবেন। তাহলে যারা আপনার লিস্টে নেই, আপনার পরিচিত না, এই জাতীয় আননোন নাম্বার থেকে যদি আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নিজের থেকেই রিমুভ করে দেবে, অর্থাৎ আপনাকে আপনার ধারে কাছে আসতেই দেবে না। এটা একটা ভালো জিনিস। এর সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, এখানে দেখুন লার্ন মোর অপশান রয়েছে, এখানে ক্লিক করে ডিটেলস জানতে পারেন। ঠিক একই রকমভাবে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অন করে রাখুন। এখানে দেখুন অ্যাকাউন্টের ভেতরে বেশ কিছু অপশান রয়েছে, পাসকি থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিয়ে দেবেন। কোনো রকম প্রবলেম থাকলে সেই প্রবলেম কিন্তু খুব ইজিভাবে সলভ হয়ে যায়। অনেক সময় লগ ইন আইডি পাওয়া যায় না, পাসকি হয়তো ভুলে গেছেন, এই জাতীয় বিভিন্ন সিচুয়েশানে আপনার এই যে অ্যাকাউন্টটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা ইমেল অ্যাড্রেস রাখাটা প্রয়োজন। এবং সব থেকে বড় কথা, এই যে বিভিন্ন ধরনের লিঙ্ক দেয় না, বিভিন্ন ধরনের প্রলোভন দেয় না, যেটা ভিডিওর মাঝখানে বলছিলাম, সেখানে কোনোভাবেই পা দেবেন না। আজকে দিনটা খারাপ, যে কেউ চাইছে আপনার, যে কেউ মিনস সেই খারাপ মানুষেরা চাইছে যে আপনার ক্ষতি করি বিভিন্ন রকমভাবে। এখানে দেখুন না, হোয়াটসঅ্যাপের মধ্যেও তো ইউপিআই সিস্টেম চালু আছে, তো বুঝতেই পারছেন যে সিচুয়েশানটা কন্ট্রোল করাটা খুব বেশি প্রয়োজন, সিচুয়েশানটা আপনার নিয়ন্ত্রণে থাকাটা খুব বেশি দরকার, এবং এর জন্য যে পদক্ষেপগুলো দরকার সেগুলো আপনি করবেন। অবশ্যই মাঝে মাঝে প্লে স্টোরে গিয়ে অ্যাপ আপডেট করে নেবেন, এবং আপনি যদি ভয়েস কল, ভিডিও কল এগুলো সবসময় না করেন, সেই পারমিশনগুলো দেবেন না, অর্থাৎ যখন যেটা প্রয়োজন শুধুমাত্র সেইগুলো দিন, বাকি টাইমে দেওয়ার দরকার নেই। এলো টোটাল ইনফরমেশান, আশা করি আপনার কাজে লাগবে। এবং যদি মনে হয় এই ভিডিওটা ইম্পর্টেন্ট এবং আপনার বন্ধু সার্কেলে ছড়ানো প্রয়োজন, তাহলে গ্রুপে এই খবরটা দিয়ে দিন, কমসে কম এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিন, তারাও জানুক, এবং এইভাবেই সচেতন হবে টোটাল জগৎ, টোটাল আমাদের সমাজ ব্যবস্থা। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।